ছাঁটাই করবে সেটা আগে বলা উচিত। তো ঈদের ছুটিতে বাড়ি গেছে, বাড়ি থেকে আইসা শোনে যে চাকরি নাই। তো মালিকেরও উচিত ছিল যে আগেই তাদেরকে জানাই দেওয়া যে তোমাদের চাকরি নাই আর তোমাদের পাওনা দিয়ে আমরা পরিশোধ করে দেবো, কিন্তু দেয় নাই। তো এইরকম আর কি শ্রমিক হারানি চলতেছে, যা আসলে আসলে কাম্য না। কারণ এই গার্মেন্টস কাজ চলেই হলো শ্রমিকের মানে শ্রম দিয়া, সেখানে যদি মনে করেন এইভাবে বিনা অনুমতিতে বা বিনা কারণে ছাড়াই করে, সেটা আসলে মেনে নেওয়া যায় না। আমরা ঈদ খাইবার গেছি, আমগর মিটিং এর মাধ্যমে বলে দিত যে তোমার চাকরি এই অফিসে কাজ নাই, তোমরা আইসো না, তাহলে আমরা দেশের বাড়িতে নাইতাম না। আমগো যে টাকা দিছে 3 মাসের ওই টাকা আমরা পাই নাই, ওভার টাইম করছি, তারপরে টিফিন বিল ওই টাকা হিসাবে পাই নাই। তারপরে আবার আইসি অফিসে জানার লাগে ভিতরে ঢুকবারও দিতেছে না। টাকা দিছে, টাকা কম পাইছি হিসাবে, সম্পূর্ণ বুঝা দেয় নাই। আমি 2021 সালে চাকরি করছি, আমার 1 মাস বাকি আছে 5 বছর হওয়ার। তাই আমার বলবো যে রিজান দাও, ধরে আমার করবো রিজান দাও, আমরা লোক রাখবো না, তাহলে আমরা রিজান দিব। তারা রিজান না দিয়ে আমাকে হাফ বেতন দিয়ে ছুটি দিয়ে দিচ্ছি, ঈদের ছুটি দিচ্ছি। আমরা ঈদের ছুটি পাইয়া আমরা চলে গেছি 26 তারিখে, 27 তারিখে মেসেজ গেছি, আমাকে কোনো কথা বলে নাই। তাহলে কোন অপরাধে আমাকে বাইর করলো, আমাকে তুই কইবো কোন অপরাধে বাইর করলো? আর আমাকে ওইভাবে মেসেজ দিল, আমাকে ওখানে তারা আমাকে মেসেজে লেখছে 3 মাসে বেতন তো আমরা বাইর করছি, তাহলে আমার এই যে 5 বছর টাকা, এই টাকা তো আমার 50,000। আর যে আমার 3 মাসের টাকা দিয়ে বাইর করছি, এই টাকা পাবো আমার নাই। টিফিন বিল রয়েছে, তারপরে ওভার টাইম রয়েছে, আমাকে রানিং মাসের বেতনে ফোন দেয় না। আমাকে 11 মাস চাকরি বয়স, এই 12 মাসে পড়ছে, হুট করে বন্ধের আগে 3 মেসেজ দিছে, রানিং মাসের স্যালারি আমরা পাইনি। আমাদের কথা হলো যারা কোম্পানির সাথে যদি কাউকে বের করা লাগে, তাহলে তার চাকরি বয়স 2 মাস হয়, তাও আমরা 3 মাস 13 দিন স্যালারি দিয়ে কোম্পানি আমাদেরকে বের করবে। এখন এই যে কোম্পানি আমার 1 বছর পূর্ণ হয় নাই, যাদের 1 বছর পূর্ণ হয়েছে তাদেরকে নাকি কোম্পানি 3 মাসের 13 দিনের স্যালারি দিচ্ছে, অথচ হিসাব করে দেখা যায় তাদের 1.5 মাসের স্যালারি হয় নাই হিসাবে দেখা যায়। আর আমার চাকরি বয়স 1 বছর পূর্ণ 15 দিন বাকি ছিল, এখন আর 9 দিন বাকি আছে। 15 তারিখে আমার 1 বছর পূর্ণ হবে, এখন কোম্পানি আমার বের করে দিল। আমার কথা কোম্পানি আমার বের করে দিচ্ছে, তাহলে আমার 3 মাস 13 দিনের স্যালারি আমার দিয়ে আমার বের করে কোম্পানি আমার 3 মাস 13 দিন আমার রানিং মাসে স্যালারি দিচ্ছে, এটা দিয়ে বের করে দিচ্ছে। এটা কোন নিয়ম না স্যার? আমরা 1,30,000 টাকা কিস্তি পেয়েছি, আমরা এই চাকরির আশায় এখন বসে আছি কিস্তি জমা দিয়ে। আমার কেন কিস্তি পেয়েছে? চাকরি আছে না, চাকরি আছে কি করব না? আমার 5 বছর চাকরি বসে অক্টোবরে, আর এখন আমাকে বাইর করছে 1 টাকাও দেয়নি। আমার রিজার্ভে কোনো টাকা নাই, কারণ আমার 5 বছর কষ্ট করে আমার টাকা আছে না। 5 বছর আমার চাকরি বসে অক্টোবর মাসে, অক্টোবরের 14 তারিখে। তাহলে আমাকে যে বাইর করলাম, কোন কারণে বাইর করলাম? আমাকে দোষ তো দেখা লাগবো, এই দোষটা তোমার মধ্যে আছে, লই তোমার বাইর করে দিলাম। তুমি কাজ করো না, বাকি তুমি টার্গেট দাও না, বাকি যে কোনো একটা দেখাই দেবো, দেখাই দেবো না। হঠাৎ করে কইলাম চাকরি নেই, আমরা দাইছিলাম, এটা কি কোনো কথা? এটা কি কিছু ছুটিতে গেলে মানুষ কি কোনো বের করে? মালিক কি কিছু বোঝে না? মালিক কি আজকে ফ্যাক্টরি চালায়? মালিক আজকে ফ্যাক্টরি চালায় সহ আমার 56,000 টাকা দিচ্ছে, তাহলে কিভাবে আমার টাকা সব টাকা দিল? আমার বুঝান, আমার বুঝিয়ে দিবেন না যে কিভাবে আমার সব টাকা এলো?